গাইস দোকান যাবো ব্যাস দোকান যাওয়ার সময় নেমে গেল বৃষ্টি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ আজকে ওটার কথা ছিল সকাল 10টার সময়, আজকে কিন্তু উঠেছি দুপুর 2টোর সময়। কারণ কালে 15 আগস্টে বেরিয়েছিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম, রাত্রিরে শরীর খারাপ হয়ে গেছিল, জ্বর চলে এসেছিল। আর এই যে এরকম কেন করছে তোমরা জানো? জাস্ট এটার জন্য মা আমাকে সকাল সকাল 4 বিস্কুট দিয়ে গেছে। আর এই বিস্কুট খাওয়ার পোকা, কিন্তু এই বিস্কুট তোর ক্ষতি করে, ওই জন্য তোকে দিই না। দিল ওই যে দেখলে, খুবই অল্প একটুখানি বাইট ওকে দিলাম। তো ওর পেডিগ্রি টাইপের একটা বিস্কুট আছে, আমি ওর বার্থডের জন্য আনিয়েছিলাম, তো সেটা এখনো এসে পৌঁছায়নি। তো সেটা কিছুদিন পরে আমাকে বললো দিয়ে যাবে। আর রোজির বার্থডে গেছে কালকে, তো আমরা কি কোনো সেলিব্রেট করিনি, কারণ রোজির বার্থডেটা না শুট করে না, রোজির বার্থডের দিনের প্রত্যেক। আর কিছু ব্যস্ততার কারণে কালকে হয়নি। তো আমরা রোজির বার্থডেটা কিছুদিন পিছিয়ে করবো, 1-2 দিন বাদে। বৌরও বাড়িতে বললো কেক তৈরি করবে, তারপরে আমি বার্থডেটা সেলিব্রেট করবো। আর ওর জন্য কিছু গিফট কিনবো, সেই গিফট কিনতে যাবো। সেই দোকানটাও কালকে পর্যন্ত বন্ধ ছিল, তো তার জন্য আমি ওর গিফটটা পর্যন্ত কিনতে পারিনি। গাইজ আজকে থেকে এখান থেকে ব্লগ শুরু করলাম। চলো গাইজ তাহলে আমাদের ব্লগটাকে এনজয় করতে থাকো। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি, এখনই আমি বেরাবো। রোজির ওষুধগুলো নিয়ে আসি তাড়াতাড়ি, অনেকটা লেট হয়ে গেছে। যাওয়ার কথা 10টা, যাচ্ছি 3টের সময়, 3টে বেজে গেছে প্রায়। তো গাইজ চলো যেতে যেতে তোমাদের সিনেমাটিক শর্ট দেখিয়ে দিচ্ছি বাইকের। যদি সাথে কেউ যাই তাহলে দেখাতে পারবো, নাহলে আর কি করে দেখাবো। চলো গাইজ তাড়াতাড়ি যাই, ওষুধটা নিয়ে আসি রোজির। 1 eternity later. গাইজ এখন আমি চলে এসেছি বাড়ি। তো আজকে সিনেমাটিকটা বানাতে পারিনি, সেটা হচ্ছিল বৃষ্টি। তো বৃষ্টিতে ফোন বের করে কি করে সিনেমাটিক বানাবো বলো? তো অতি কষ্টে গেছিলাম ওষুধ আনতে, বিশাল বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর কি বারাসাতে গেছি রোজির ওষুধ আনতে, এটাই অনেক। তো বৃষ্টি, অন্য কোনো কাজ থাকলে আমি যেতামই না, ওষুধটার জন্য আমি গেছি। তো সিনেমাটিকের জন্য আমি বানাতে পারিনি। তো এখন এসে বসে পড়েছি ভিডিও এডিট করতে। আগের দিনের ব্লগটা আমি এডিট করছিলাম। গাইস কি বলবো, করার নেই, নেক্সট দিন তোমার সিনেমাটিক দেখিয়ে দেবো। আর বাড়ি এসে একটা নতুন একটা যা জিনিস দেখলাম, মানে বাড়িতে এসে দেখি ঘরের সাপ ঢুকেছে। চলো তার কিছু ক্লিপ আমি তোমাকে দেখি, তোমাদের সবাইকে দেখিয়ে দিই। দেখো কি হয়েছে, ঘরে একটা দাঁড়ার সাপ ঢুকেছিল, সেই নিয়ে অনেকক্ষণ চললো কিছু কাণ্ড। তারপরে এসে আমি এখন ভিডিও দিচ্ছি তোমাদের। ছাপ ছাপ গায়ে টাচ করলে কিচ্ছু হয় না। না প্লাস্টিকটা খোঁচা দে, প্লাস্টিকটা দিয়ে ওকে ইয়ে দে না, সব পড়বে এখানে। এদিকে ঢুকতে দিবি না। তোর মারবে কিন্তু শার্টটা ভাঙা। কি বলে তুমি? তোর মারবে কিন্তু শার্টটা ভাঙা। এই যে এই ভাই এখান থেকে কর। দাঁড়া ওইটা গায়ে পড়েছে। A few moments later. গাইস দোকান যাবো ব্যাস দোকান যাওয়ার সময় নেমে গেল বৃষ্টি। আর এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টি হলে একটা লোকও রাস্তায় বেরাবে না, দোকানে গিয়ে ফালতু পুরো বসেই থাকতে হবে। সারাদিনে কোনো বৃষ্টি নেই, আর এখনই বৃষ্টিটা নামতে হলো। আর কি আজকে আমার দোকানের ছুটি, আজকে দোকান খুলবো না, কারণ দোকান আছে সেরকম বেচাকেনা হবে না। বুঝে গেছি লোকজন রাস্তাঘাটে এমনি কম বেরাবে এবার। এখন ওয়েট করছি আমার 2টো পার্সেলের, একটা আমার বাড়িতে আসবে, একটা বন্ধুর কাছে আনতে যাবো, যেটা বললাম। আর কিছু ভিডিও এডিট করার আছে, ভিডিওটা এডিট করে নিই, বাদ বাকি কাজগুলো মিটিয়ে নিয়ে আর কি করবো। গাইস এখানে আমার ভিডিও এডিটিং প্রসেসিং চলছে, জানি না এখানে লোড কেন নিচ্ছে। আর এখানে আমার পার্সেলটাও চলে এসছে, ভিডিও এডিট করতে বসেছি আর পার্সেল এলাকার সাথে সাথে ফোন করলো, দাদা আপনার পার্সেলটা নিয়ে যান। সকালবেলা ফোন করেছিল, সকালবেলায় পার্সেলটা নেওয়া হয়নি। তো গাইস একা তো খুলতে পারছি না, তো চেষ্টা করছি পার্সেলটা খুলি, আনবক্সিং ভিডিওটা দেখিয়েই দিই। হচ্ছে না, ধরতে হবে গাইস। ব্যাস গাইস খুলে ফেলেছি, তো বিল দেখি হবে। এটা বেসিক্যালি আমার পুজোর একটা গেঞ্জি কিনেছি আমি, পুজোর শপিং কিন্তু ভাই শুরু হয়ে গেছে। এই যে আমার এই কালারের গেঞ্জি, কমেন্টে জানিও গেঞ্জিটা কেমন লাগছে। কিন্তু কালার ছিল একরকম, এসছে কিন্তু কালারটা একটু বেশি ডিপ। এই হচ্ছে আমার জামা, আর ব্যাক সাইডটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা খুবই সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ অনেকদিন আগে অর্ডার দিচ্ছি তো মনে নেই কিরকম কি ছিল। এই হচ্ছে আমার ব্যাক সাইড জামা। চলো এটাকে রাখি, এখন একটুখানি বেরাবো, দোকান ছুটি আছে, একটু বন্ধুদের সঙ্গে দেখা করেছি, আর আমার হেডফোনটা আনতে যেতে হবে। আর এখানে এটা কি সমস্যা হয়েছে সেটা মিটিয়ে আমি বেরাবো তারপরে।
the next day. তো গাইস কালকে তো তোমরা দেখছিলে যে আমার এখানে রেন্ডার হচ্ছিল না, তো আজকে দেখো এখানে ফাইনালি রেন্ডার কিন্তু হচ্ছে। তো কালকে অনেক চেষ্টা করেছিলাম, হচ্ছিল না, তো আজকে অনেক কষ্ট করে এটাকে রেন্ডার করার চেষ্টা করেছি। কিছু সমস্যার জন্য হচ্ছিল না, তো এখন এটা রেন্ডার হচ্ছে। আর ক্যাপকাট তো আমাদের এখানকার তো অ্যাপ না, এই জন্য একটা সমস্যা হচ্ছিল, ভিপিএন কানেক্ট করে দেন রেন্ডার করতে হলো। তো গাইস ভিডিওটা আজকে এতটাই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আমরা ফিরে আসি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।